বাসায় এরকম কোনো মায়ের সন্তান বাপের বেটা আছে যে বলতে পারবে যে হুজুর আমি আমার বালিগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনোদিন গুনাহের কাজ করি নাই? আছে? পুরা দোহারে তো একজন পাওয়া যাবে মনে হয় না, লাইট দিয়ে খুঁজতে। কথা বলেন না কেন? পুরা ঢাকা জেলার মধ্যে আছে কে? আপনি আছেন? আপনি আছেন? দাঁড়ান, আজকে বয়ান করবো না, শেষ বয়ান। আচ্ছা বলেন, আপনি গুনাহ কোনদিন করেন নাই বালিগ হওয়ার পর থেকে? জি, বুদ্ধি হওয়ার পরে আজ পর্যন্ত কোনো গুনাহ করেন নাই? হ্যাঁ? হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। একটু জোরে বলেন তো, যেই জবান দিয়ে আমরা কথা বলি এই জবান যিনি দান করেছেন তিনি কে? আল্লাহ। এই আওয়াজ মানি না, চিৎকার দিয়ে বলতে হবে তিনি কে? সুতরাং আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর নামের জিকির করতে মুসলমানদের কোনো অসুবিধা আছে? জিকির করি জবান ছেড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমানের মালিক যে আল্লাহ, আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়রে পাহাড়ের মালিক যে আল্লাহ, পাহাড়ের মালিক যে আল্লাহ, সাগরের মালিক সে আল্লাহ, সাগরের মালিক সে আল্লাহ। পড় লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে আমার মালিক যে আল্লাহ, আমার মালিক যে আল্লাহ, তোমার মালিক সে আল্লাহ, তোমার মালিক সে আল্লাহ। পড় লা ইলাহা ইল্লাল্লাহ, জবান ছেড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মন কার লাগিয়া কান্দ দিবারাতি, মন কার লাগিয়া কান্দ দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দ দিবারাতি। আপন আপন বইলা যাদের ভাবছো সারাক্ষণ, আপন আপন বইলা যাদের ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ না
তারা কেউ নয় রে আপন মন কার লাগিয়া কান্দ দিবারাতি মন কার লাগিয়া কান্দ দিবারাতি কথা বলেন ঠিক কিনা ঐতিহ্যবাহী চরকুশাই দারুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিক ওয়াজ ও মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব হাজী খাইরুল আমিন খান, সভাপতি চরকুশাই পুরাতন জামে মসজিদ। আজকের মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত প্রধান মেহমান হযরত হাফেজ মাওলানা আব্দুর রহিম সাহেব হাফিজাহুল্লাহ। আজকের মাহফিলের প্রধান বক্তা আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্তকারী নাশিদ শিল্পী ও আলোচক বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হাফেজ মাওলানা জুবাইর আহমদ তাশরিফ। আলোচনা করেছেন আমার স্নেহের ছোট ভাই হযরত মাওলানা মুফতি জুনায়েদ খান সহ মঞ্চে বসে আছেন দেগার হযরত উলামায়ে কেরাম। সামনে বসে আছেন অত্র এলাকা এবং আশপাশ এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে কেরাম, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, স্নেহের কচি কাচারা, পর্দার অন্তরাল থেকে শুনছেন অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা অবলা সরলা আমার পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকর এবং সুজুদ। যে মহান আল্লাহ, মহান মালিক, মহান রব আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে মায়া করে মোহাব্বত করে এখনো পর্যন্ত হায়াতের মধ্যে রেখে সুস্থতার জীবন দিয়ে কোরআনের নিসবতে, দ্বীনের নিসবতে আল্লাহ তাআলা 10 মায়ের 10 সন্তানকে এক সামিয়ানার নিচে আসবার বসবার তৌফিক দান করেছেন। কোরআন সুন্নাহ থেকে আমি অযোগ্য নালায়েককে আপনাদের সামনে দু চারটি কথা বলবার এবং আপনাদেরকে শুনবার তৌফিক দান করেছেন। এজন্য চরকুশাইবাসী, দোহারবাসী আপনারা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলতে হবে খুশি না বেজার? যদি আমরা সকলেই খুশি হয়ে চলুন না, আল্লাহ তাআলা এই সুন্দর ব্যবস্থাপনা করে দিলেন, সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে একসাথে উচ্চ কণ্ঠে ঈমানের আওয়াজকে বুলন্দ করে হৃদয়ের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে গায়ের সমস্ত শক্তিকে কণ্ঠ বরাবর এনে আকাশ বাতাসকে মুখরিত করে প্রকম্পিত করে একটা জবানও বন্ধ থাকবে না, সকলেই জবান ছেড়ে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। এই যুবক ভাইরা অনেকেই জবান খোলেন নাই, সকলেই একসাথে পড়ি আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? আওয়াজ দিয়ে বলেন কার? সব জায়গাতে প্রশংসা হবে কার? লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব সভার সভাপতি, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আকায়ে নামদার, তাজদারে মদিনা, সরকারে দু আলম জনাবে আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের 24 নম্বর পারা কুরআনুল কারীমে 114টি সূরার মধ্য থেকে 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি। বিশ্ব নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত অসংখ্য অগণিত হাদিস ভান্ডার থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে একেবারে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সকলে পড়েন না ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আপনারা শেষ পর্যন্ত থাকবেন নাকি ভাগবেন? একটু পরীক্ষা করা দরকার। দেখি তো কারা কারা ভাগবেন, দুইটা হাত তুলে আল্লাহকে দেখা। ও এই বুঝি আপনাদের পরীক্ষা না? বাইকে যাবেন, রাগ করছেন?
ও বুঝে নাই না। এই বক্তার কাজই তো মাঝে মাঝে এরকম কিছু করা যে আপনি ঘুমান না, ওই যে ক্যামেরার দিকে তাকায় আছেন, না পিছনে ব্যানার দেখেন, না লাইটিং দেখতেছেন কি অবস্থা, না ফুল গাছের দিকে তাকায় আছেন। মাঝে মাঝে বক্তা পরীক্ষা করার প্রয়োজন আছে না নাই? জোরে কোন আছে না নাই? শেষ পর্যন্ত থাকবেন যারা যারা হাত তোলেন তারা লিল্লাহে তাকবীর, আপনারা দেন নারায়ে তাকবীর। দেখেন আরেকজনের পাশের লোকের চাপা ভাঙেন না, আবার আল্লাহ কবুল করেন, জোরে পড়েন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সকলের কাছে একটা প্রশ্ন রাখতে চাই আলোচনা শুরু করার আগে। বলেন তো বাপ, আপনাদের এই চরকোষা এলাকার মধ্যে এমন কোন মায়ের সন্তান বাপের বেটা আছেন, বিশেষ করে এই প্যান্ডেলের মধ্যে কেউ আছেন কিনা, যে লাভ দিয়া দাঁড়ায় হাত টান টান করে উঁচা করে বলতে পারবেন যে হুজুর আমি এলাকার এমন একজন মানুষ যে বালেগ হওয়ার পর থেকে অদ্যাবধি আমার বয়স 20, 30, 40, 50, 60, 70 হয়ে গেছে, আমি কোনোদিন গুনাহের কাজের সঙ্গে জড়াই নাই, এমন কেউ আছে? ও বাবা, আমার কথা বোঝা যায়? যুবক ভাইয়েরা, আমার কথা বোঝা যায়? আচ্ছা, উত্তর দিবেন। বয়ান শুধু আমি করবো, আপনারা একেবারে কান পাইতে শুনবেন, কিছু বলবেন না, এটা হবে না। বয়ান হবে 50-50। বলেন, বয়ান হবে কি কি? অর্ধেক আপনাদের আর অর্ধেক আমার। তবে কি হবে, 100 মার্কে পৌঁছা যাবে ইনশাআল্লাহ। আপনারা রেসপন্স দিতে রাজি আছেন তো? দিবেন তো ইনশাআল্লাহ? এই যুবক ভাইরা, দিবা তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। তো আমি যে প্রশ্ন আপনাদের কাছে করেছি, বলেন চরকোষায় এরকম কোন মায়ের সন্তান বাপের বেটা আছে যে বলতে পারবে যে হুজুর আমি আমার বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনোদিন গুনাহের কাজ করি নাই? আছে? পুরা দোহারে তো একজন পাওয়া যাবে মনে হয় না, লাইট দিয়ে খুঁজতে। কথা বলেন না কেন? পুরা ঢাকা জেলার মধ্যে আছে কে? আপনি আছেন? আপনি আছেন? দাঁড়ান, আজকে বয়ান করবো না, শেষ বয়ান। আচ্ছা বলেন, আপনি গুনাহ কোনোদিন করেন নাই বালেগ হওয়ার পর থেকে? জি, বুদ্ধি হওয়ার পরে আজ পর্যন্ত কোনো গুনাহ করেন নাই? হ্যাঁ, ভাই ওই ক্যামেরা ভাই, আমার বয়ান রেকর্ড করা দরকার নেই, ওর একটু রেকর্ড করে চেহারাটা একটু সামনে আনুন, এটা প্রকাশ করবেন ইনশাআল্লাহ। তাহলে একজন লোক আপনাদের এলাকায় পাওয়া গেছে যে কি বলেন আপনি? আলহামদুলিল্লাহ, যে বালেগ হওয়ার পরে, প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে আপনি ইচ্ছা করে গুনাহ করেন নাই। মাশাআল্লাহ, আপনার নামাজ কাজা নাই পর্যন্ত? ভাই আমার বোঝে নাই প্রশ্ন না ভাই, বসেন বসেন ভাই, আমার প্রশ্ন বোঝে না। হ্যাঁ ভাই, কি বললেন যে কাজা হয় বাসায় করে নেই? কাজা এটা তো সওয়াবের কাজ। আচ্ছা আচ্ছা ভাই, হয়তো বোঝেন নাই, আপনি মনে করছেন যে কাজা হয়ে গেছে তো আমি পরে করে নিয়েছি, আমার হয়ে গেল। তো কাজা করলে কি গুনাহ হয় না আমল নামায়? কথা বলেন না কেন? আচ্ছা ঠিক আছে, এবার চলেন হাদিস থেকে আমি আপনাদেরকে শোনাই বড় চমৎকার করে। হ্যাঁ মুরব্বী, বুঝতে হবে, আলোচনা বুঝতে হবে, কথা বুঝেন, খুব খেয়াল করবেন। যে কথাগুলো বলবো চেষ্টা করব প্রত্যেকটা কথা কোরআন এবং হাদিস থেকে, বাহিরের কোনো আলোচনা আমি সাধারণত পছন্দ করি না। ইনশাআল্লাহ চেষ্টা করব কোরআন এবং হাদিস থেকে অল্প সময় কথা বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ? চলেন, ওই ভাইয়ের গুনাহ আছে কি না নাই এটা আমরা পরীক্ষা করব রাসূলের হাদিস দিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। দোহারের মুসলমান বাবা, গভীর মনোযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে হাদিসের মাধ্যমে জানায়া দেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। নবী আমার আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে জানায়া দেন, এরে দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনে আদম সন্তান যারা আছে, খুব মনোযোগ, দুনিয়ার জমিনে আদম সন্তান যারা আছে, মানুষ যারা আছে, ইনসান যারা আছে, নবী আমার বলেন সকলেই গুনাহগার, খাত্তাউন, সকলেই পাপী, সকলেই অপরাধী। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ।
তাহলে হাদিস থেকে বোঝা যায় যে আমার ভাই দাঁড়াইছে, এই ভাইয়ের আমল নামায় অবশ্যই অবশ্যই গুনাহ আছে। কথা কোন ঠিক কিনা? কারণ নবী আমার আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে এই ব্যাপারে বাণী শোনায় গেছেন। দুনিয়ার জমিনে যত মানুষ আছে বাবা, গত হয়ে গেছে, বর্তমানে এখন আছে, আবার কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আসবে রে, সমস্ত মানুষের আমল নামায় কম আর বেশি গুনাহ আছে না নাই? এ মুসলমান বাবা, তবে নবী আমার জানায় দেন, ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, গুনাহ হয়ে যাওয়া বান্দা বান্দীদের মধ্য থেকে যারা আল্লাহর কাছে তওবা করে খাঁটি দিলে, জোরে কোন কি করে? আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে ক্ষমা চায়। নবী আমার জানায়া দেন, গুনাহ করার পরে যদি কোনো বান্দা আল্লাহর কাছে তওবা করে, তো নবী জানায়া দেন ওই বান্দা বান্দি আল্লাহ তাআলার কাছে সব চাইতে দামি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান বাবা, তাহলে বোঝা গেল দুনিয়ার জমিনে আদম সন্তান আমরা যারা আছি, এ বাবা, আদম নবী থেকে নিয়ে শুরু করে আজকের ২০২৫ সাল পর্যন্ত, আবার এই ২০২৫ সাল থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে ছিল, গত হয়ে গেছে, বর্তমানে আমরা যারা আছি, আবার কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আসবে, নবীজির হাদিস মোতাবেক বোঝা যায়, জানা যায়, প্রত্যেকটা আদম সন্তানের আমল নামায় গুনাহ আছে নাকি না? তবে হ্যাঁ, গুনাহ হয়ে যাওয়ার পরে যে বান্দা আল্লাহর কাছে তওবা করে, নবী নিজে জানায় দেয় এই বান্দা বান্দিটা আল্লাহর কাছে সবচাইতে দামি। এ মুসলমান বাবা, তাহলে কি পাইলাম? আমাদের সমাজের মধ্যে আমরা যারা বালেগ আছি, বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত জীবনে কত নামাজ কাজা হয়েছে, ঠিক কিনা বলেন? আমি যদি এই মুহূর্তে আপনাদের মধ্য থেকে ইন্টারভিউ নেই, বাবা আজকে ফজরের নামাজটা পড়েন নাই, কারা কারা হাত তুলেন, যদি এই কথা বলি, আর আপনারা সত্যি সত্যি যদি হাত তুলেন, দেখা যাবে অনেক হাত উঠবে, হুজুর আজকে ফজরের নামাজটা আমি পড়ি নাই, কাজা হয়ে গেছে, এখনো পর্যন্ত কাজা আদায় করি নাই। এ যুবক, এমনও যুবক হয়তো পাওয়া যাবে ওয়াজের প্যান্ডেলে বসে ওয়াজ শুনতেছ, বয়ানের মজলিসে বসে বয়ান শুনছ, আমি এখন তোমাকে জিজ্ঞাসা করি, ভাই আজকের এশার নামাজটা তুমি পড়েছো কিনা? তো এমন পাওয়া যাবে যে হাত তুলবে, হুজুর আজকে এশার নামাজটা আমি পড়ি নাই। এরকম লোক সমাজের মধ্যে বাবা আছে না নাই? এ মুসলমান বাবা, নামাজ কাজা করা সওয়াবের কাজ নাকি গুনাহের কাজ? আওয়াজ দিয়ে এখন সওয়াবের কাজ না গুনাহের কাজ? রমজান মাসে রোজা তরক করা, রোজা কাজা করা সওয়াবের কাজ নাকি গুনাহের কাজ? আপনাদের এলাকায় রমজান মাসে আসলে পরে কেউ বুঝে রোজা ভাঙে না, কথা বল না কেন? তাহলে ওই যে বাসতলার যে চার দোকান আছে, সারা বছর সারা 11 মাসের মধ্যে পর্দার কোনো খোঁজ খবর নাই, রমজান মাস আসলে চার দোকানে হোটেলের মধ্যে পর্দা, তার ভিতরে কি করে? বৈশা বৈশা জিকির করে, তখন না কেন কি করে? চা খায়, পান খায়, বিড়ি খায়। এ দোস্ত, দুহারের মুসলমান বাবা, রমজান মাসে দিনের বেলায় বালেগ পুরুষ মহিলাদের জন্য খাওয়া দাওয়া করা, বিড়ি খাওয়া, পান খাওয়া জায়েজ আছে? কথা বলেন না কেন? না জায়েজ, হারাম কাজ, গুনাহের কাজ, কবিরা গুনার কাজ। সুতরাং রমজান মাসে রোজা কাজা করলে আমল নামায় গুনাহ যোগ হয় কি হয় না? আওয়াজ দিয়ে বলতে হবে, রেসপন্স দেওয়া লাগবে, গুনাহ হয় কি হয় না? এ দোহারের মুসলমান বাবা, আপনাদের এলাকায় প্রবাসী মানুষ বেশি, রেমিটেন্স যোদ্ধার সংখ্যা বাংলাদেশের বিভিন্ন জেলা থানার চাইতে আপনাদের এই নবাবগঞ্জের মধ্যে, সিংগাইরের মধ্যে বেশি। কথা বলেন ঠিক কি ঠিক না? অনেক মানুষ আছে, টাকা পয়সা আছে, হজ ফরজ হয়ে গেছে, 5 লাখ 6 লাখ টাকা হলে বর্তমানে হজ করা যায়। অনেক মানুষ আছে ব্যাংকে 15-20
লাখ, 30-40 লাখ, অর্ধ কোটি পর্যন্ত টাকা জমা আছে, কিন্তু এখনো পর্যন্ত হজ আদায় করে নাই। বাবা আছে না নাই? বলেন তো, হজ ফরজ হয়ে যাওয়ার পর হজ আদায় না করা সব কাজ নাকি গুনাহের কাজ? এ মুসলমান বাবা, গভীর মনোযোগ। আল্লাহ মুসলমানদের ধন সম্পদের মধ্যে একটা বিধান দিয়েছেন, গুরুত্বপূর্ণ ফরজ বিধান, যাকাতের বিধান। যাকাতের বিধান মালের মধ্যে আল্লাহ তাআলা ধনীদের মালের মধ্যে আল্লাহ তাআলা গরিবদের জন্য কিছু হক রেখে দিয়েছেন, যাকাত। অনেক মানুষ আছে সমাজের মধ্যে, পাড়া মহল্লার মধ্যে, গ্রামগঞ্জ